আজকে আমরা টেবিল রিবনের মধ্যে দেখো আমরা শেখাবো এখানে যে অপশনটা রয়েছে সে অপশনটা হচ্ছে লেআউটের মধ্যে মার্জ। এখানে দেখো মার্জ সেল, স্প্লিট সেল অ্যান্ড স্প্লিট টেবিল। তো মার্জ সেল কি? না ধরো আমাদের এই প্রথম দুটো সেলকে মার্জ করতে হবে, অর্থাৎ একটা সেল করতে হবে। দুটো আছে, দুটোকে একটা করতে হবে, বা তিনটেকে একটা করতে হবে। তাহলে আমরা কি করব, এই তিনটে সেলকে প্রথমে সিলেক্ট করে নেব, এই মার্জ সেলে যাব, ক্লিক করে দেবো। তাহলে দেখো তিনটে সেল একটা সেলে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ তিনটে সেল একটা সেলে রূপান্তরিত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মার্জ সেল। তো এই মার্জ সেল করা হলো, এবার কিন্তু আমাকে আবার স্প্লিট করতে হবে, অর্থাৎ আবার আমি চাইছি যে স্প্লিট করে ফেলবো। তাহলে এই স্প্লিট সেলে যাব, এখানে নাম্বার অফ কালামস বলেছে দুটো, কিন্তু আমার এখানে নাম্বার অফ কালামস লক্ষ্য করে দেখো ছিল কটা, একটা দুটো তিনটে। যদি আমার এখানে দুটো প্রয়োজন পড়ে তাহলে দুটো করে রাখবো, দিয়ে ওকে করব, দেখো দুটো হলো, এইভাবে তৈরি হলো। ঠিক আছে। আবার যদি কোনো সময় মনে হয় যে না, আমরা এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে এলাম, যে স্প্লিট সেলে গিয়ে আমরা এটা তিনটে কালাম করতে চাইছি, তাহলে তিনটে দেখো হয়ে গেল, আবার পূর্বের অবস্থায় ফেরত পেলাম। তাহলে এটা হচ্ছে স্প্লিট সেল। স্প্লিট সেল আমরা অন্যভাবে করতে পারি। ধরো এখানে আমরা একটা সেল রেখেছি, এখানে আমি আবার একটা স্প্লিট করতে চাইছি, তাহলে অর্থাৎ মাঝে আবার একটা সেল ঢোকাতে চাইছি। তাহলে আমরা দেখো নাম্বার অফ কালামস দুই বা তিনও করতে পারি। ধরো তিনটে যদি আমরা করি, তাহলে লক্ষ্য করে দেখো ভিতরে দেখো তিনটে কালাম তৈরি হয়ে যাবে। আর দেখো একটা দুটো তিনটে, দেখো তিনটে কালাম তৈরি হয়েছে, একটা দুটো তিনটে, তিনটে কালাম তৈরি। তাহলে এখানে সেলটাকে আমরা স্প্লিট করতে পারছি। পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আবার কন্ট্রোল জেড হলো। এইভাবে স্প্লিট সেল আমরা করতে পারি। নেক্সট হচ্ছে স্প্লিট টেবিল। অর্থাৎ এখানে দেখো এই টেবিলে আমাদের দেখো দুটো তিনটে চারটে পাঁচটা রো রয়েছে। আমরা এই টেবিলটাকে প্রথমে দুটো রো এর একটা টেবিল রাখবো, তারপর তিনটে রো এর একটা টেবিল রাখতে চাইছি। তাহলে আমরা কার্সারটাকে এখানে রেখে স্প্লিট টেবিল করে দেবো, তাহলে দেখো একটা হয়ে গেল। ঠিক আছে। কন্ট্রোল জেড, অর্থাৎ যেখানে আমরা কার্সারটা রাখবো তার আগের রো সেই জায়গা থেকে আমাদের স্প্লিট হয়ে যাবে। স্প্লিট মানে ভেঙে যাবে, সেই জায়গা থেকে আমাদের ভেঙে যাবে। অর্থাৎ এখানে কার্সারটা রাখলাম, তাহলে আমাদের ওপরে একটা রো, নিচে চারটে রো চলে গেল। কিন্তু যদি আমরা এখানে কার্সারটা রেখে আমরা যদি আবার লেআউটে গিয়ে আমরা কার্সারটাকে এই পজিশনে যদি রাখি, তাহলে আমাদের কি হবে, ওপরে দুটো রো থাকবে, নিচে তিনটে রো। তাহলে স্প্লিট টেবিল করলে এইভাবে স্প্লিট হয়ে গেল, অর্থাৎ দুটো টেবিলে কনভার্ট হয়ে গেল। একটা টেবিলকে দুটো টেবিলে স্প্লিট করা বা ভাগ করে দেওয়া, সেটাই হচ্ছে স্প্লিট টেবিলের কাজ। আবার কন্ট্রোল জেড করলে পূর্বের অবস্থায় আমরা ফেরত পাবো। তাহলে এই হচ্ছে লেআউটের তিনটে বিষয় মার্জ অপশনের। লেআউটের যে কমান্ড গ্রুপের মার্জ অপশন আছে, লেআউটের এটা কমান্ড গ্রুপের একটা মার্জ অপশন, সেই মার্জ অপশনে মার্জ সেল, স্প্লিট সেল অ্যান্ড স্প্লিট টেবিল, এই তিনটে নিয়ে আজকে আমরা এটা দেখালাম।